আর সাহাবায়ে কেরামগণ কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন আমি কয়েকটা উপমা দিই। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠলেন খুতবা দেওয়ার জন্য। ওঠার পর তিনি বললেন যে ইজলিসু, তোমরা বসে যাও, ইজলিসু, তোমরা বসে যাও। তো এই কথা শোনা মাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি মাত্রই মসজিদে প্রবেশ করতেছেন, দরজা দিয়ে ঢুকতেছেন, এমন সময় তিনি দরজার মধ্যে বসে বললেন ফাসামিয়া যালিকা ইবনে মাসউদিন ফাজালাসা আলা বাবিল মসজিদ। সাথে সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তোমরা বসে যাও, সকলেই বসে গেল। ইবনে মাসউদ ভিতরে প্রবেশ করে বসবেন এমনটা নয়, বরং দরজার মধ্যেই তিনি বসে গেলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আপনি তো বুঝেন না, আপনি তো রাসূলের সুন্নাহর অনুসরণ আপনি মূল্যায়ন করেন না, আপনি বুঝেন না। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এইভাবে করে দরজায় বসে গেল, তখন আল্লাহ রাসূল বললেন যে হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাল, তুমি ভিতরে চলে আসো। সাহাবায়ে কেরাম কীভাবে তাকে ফলো করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে তার অনুসরণ করতেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটা ঘটনা বলে নেই, সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একদিন মদিনার এক রাস্তা দিয়ে হাঁটতেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একদিন মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছেন। এমন সময় তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তা দিয়ে চলতে চলতে একটা জায়গায় গিয়ে তিনি একটু ঘুরে আবার রাস্তা চলতে লাগলেন। তখন সাহাবায়ে কেরাম তার সাথে ছিলেন, তার বন্ধুরা ছিল, তখন বলল যে আপনি এখানে এসে সোজা না গিয়ে আপনি একটু ঘুরে গেলেন কেন, কারণটা কি? তখন আব্দুল্লাহ ইবনে উমর বলেন ফামার রবি মাকানি ফাহাদানহু, আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই রাস্তা দিয়ে এসেছিলাম তখন আমি দেখেছিলাম যে আল্লাহর নবী এখানে এসে একটু ঘুরে গিয়েছেন, এজন্য আমি রাসূলের অনুসরণে একটু ঘুরে গেলাম। সুবহানাল্লাহ। আপনি বুঝেন না তো রাসূলের অনুসরণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ মূল্যায়ন আপনার কাছে নাই, তার সুন্নাহকে মান্য করার মতো ঈমান, তার সুন্নাহকে মূল্যায়ন করার মতো মুত্তাকি পরহেজগারিতা আপনার ভিতরে নাই। এই জন্য আপনি মাযহাবের দোহাই দেয়া আপনি রাসূলের সুন্নাহগুলোকে অবজ্ঞা করেন, অবহেলা করে আপনি নিজে বিদআতের উপর টিকে থাকেন।